ঝড় দিচ্ছে যিনি আমার আল্লাহ তলোয়ারে কেটে দিচ্ছে। এটা আল্লাহর মহব্বতে তলোয়ারে কাটছে ইব্রাহিম সাল্লাম, কিন্তু বাঁচাবে কে? আল্লাহ। ও নবীর উম্মতিরা, আল্লাহ বান্দাকে পরীক্ষা করছে। আমার বান্দা ইব্রাহিম ইসমাইল আমাকে কত ভালোবাসে, আমার ইসমাইল আমাকে কত ভালোবাসে। আমার ভাইজানেরা, শুধু আল্লাহ ইসমাইলকে পরীক্ষা করে না, আল্লাহ পাক বিবি হাজেরাকে পরীক্ষা করেছেন। আমার বিবি হাজেরা আমার বান্দি কত আমাকে ভালোবাসে, আমার হাবিব ইব্রাহিম আমাকে কত ভালোবাসে। নবীর উম্মতিরা, আল্লাহ পাক ঈমান আমাদের পরীক্ষা করছে। এইবার জানাও, তবে তলোয়ারের কাজ হলো কেটে দেয়া, কিন্তু যতই তলোয়ার কাটুক, কিন্তু গলা কাটা তো দূরের কথা, একটা পশু পর্যন্ত কাটেলো না। তখন তলোয়ারকে বলেছিলেন তলোয়ার, এই তলোয়ার ইসমাইলের গলা কি পাথরের থেকে শক্ত? তখন ওই সময় আল্লাহর হুকুমে তলোয়ারের জবান খুলে গিয়েছিল। ও আল্লাহর বান্দা, শুনে রেখে দিন, আল্লাহ দোস্ত ইব্রাহিম, ওই শুনে রেখে দেন, আমার শক্তি নাই, আমার ক্ষমতা নাই, আমি ইসমাইলের গলা কাটবো, আমার ক্ষমতা নাই। আপনি যতই আপনি চাপ দিচ্ছেন, যত গলায় কাপড়ি, যতই আপনি ক্ষমতা দিচ্ছেন, যতই তলোয়ার আপনি চালাচ্ছেন, আমার আল্লাহ আমাকে একবার নাই, দুইবার নাই, পাঁচবার নয়, 70 বার আমাকে ইশারা করে বলেছে, এই তলোয়ার আমার দোস্ত ইসমাইলের গলা যদি কেটে, তো দূরের কথা, একটা যদি পশম যদি কেটে যায়, আমি আল্লাহ তোকে ছাড়বো না। আমার আল্লাহ নিষেধ করেছেন বলে আমি ইসমাইলের গলা কাটতে পারি না। কি বুঝলে? মুখের কথা ভেবেছে, তলোয়ারের ক্ষমতা আছে কাটবে, যা কিছু চলে যাবে সব আল্লাহর ইশারায় হতে থাকে। আপনি এইখান থেকে বাড়িতে যেতে পারবেন কি, এটা গ্যারান্টি দিতে পারবেন? এর কথা বলে আমি এইখান থেকে ফুলপুরায় যেতে পারবো, তাও জ্ঞান দিতে পারবো না। কি ভাবছেন? কি বেঁচে আছি, আল্লাহর শুকর। এর মধ্যে থেকে আল্লাহর কাজটা করে যান। আল্লাহ যেটা আশা করে পাঠিয়েছে সেই কাজটা করুন। আল্লাহ তোমাদের বেধর্মী ধরে জন্ম দিতে পারতেন, কি কথা ছিল মিথ্যে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই লকডাউন গেল, করোনা গেল, আচ্ছা আল্লাহ পাক কাউকে না খাইয়ে রেখেছে? কথা বলে। রুজির মালিক কে? রুজির মালিক আমাদের দুনিয়ার নেতা নাই, সরকার নাই, মমতা ব্যানার্জি নয়, আমাদের বুদ্ধদেব নয়, সোনিয়া গান্ধী নয়, রুজির মালিক মোদি নয়। ওসব ওরম সরকার, আল্লাহ পাক বাদশার কত ওর নেতা দেখো, সামান্য তো আমরা সরকারে। আল্লাহ বলছে দেখ, ফেরাউনকে শেষ করে দিয়েছে, কে? নমরুদকে শেষ করে দিয়েছে, কারুন শেষ করে দিয়েছে। এরা এত দুনিয়ায় বাড়তে 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 এমন কি বলেছিল, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, সকল নাউযুবিল্লাহ, খোদাই দাবি করছে। এই নাকে আল্লাহ বলছে তুই খোদা দাবি করছিস, ঠিক আছে, একটা সাইজে করে দেবে, এই ছোট্ট জিনিস কি বলেন তো, মজা পাক্কা ঢুকে দিয়েছে। কার কি হচ্ছে বলি? কে? নমরুদ তো নাকি? হ্যাঁ, বলছে কি হচ্ছে, মাথায় এরকম করছে। এই সাথের লোককে বলছে, সাথের লোক কি বলছে, শুনুন, মাথায় জুতো মারতে, মাথায় জুতো মারে, বাচ্চা জুতো মার খেয়েছে, সাথে লোকেরই মারছে জুতো। বলে কি হল, জোরে মারতে হয়নি, মারতে মানে ওই এক মশাই এমন খেতে 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 ফাঁপা করে হচ্ছে, বলে জোরে মার, ফাঁসা করে মেরেছে, মাথা ফেটে গেছে। কি অহংকার! অহংকার জিনিসকে আল্লাহ পছন্দ করে না। কি হ্যাঁ, সাদ্দাত
আল্লাহর নকল করতে গেছে, এটা আল্লাহর জান্নাত নাই, আল্লাহর নকল করতে গেছে সাদ্দাত। আল্লাহর বেহেশত তৈরি করব যেমন জান্নাতে আছে বেহেশতে, আল্লাহর নকল করছে জান্নাত। আল্লাহ বলছে দুনিয়ার বার আল্লাহর মার। সাদ্দাত বলছে আমি জান্নাত তৈরি করলাম, দেখি কত কিরমভাবে হয়েছে। ঘুরতে 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 গেটের সামনে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, জান্নাতে ঢুকবে সাদ্দাতের জান্নাত, যাহা একটা পা ঘোড়া থেকে নামিয়েছে, একটা পা ঘোড়ায়, ব্যাস হয়ে গেল। কে কম কে বাঁচছে? অহংকার জিনিস পছন্দ করে না, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে কে দানিমান দেবে জানেরা, বেঁচে আছি আল্লাহ শুকর করো ভাইয়ানেরা। ও নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দাঁড়ো আমার ভাইজানের আল্লাহ পাগো, আল্লাহর বান্দাকে, আল্লাহ বান্দা বান্দিদেরকে বহু জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করে তাকে। আমার বান্দার সহ্য সবরটা দেখে রে আমার ভাইজানেরা, এরা কোন দিকে আছে, ইমানের দিকে না ইমান কমজোরি না ইমানের শক্ত দিকে। আমার ভাইজানেরা শুনে কে দাঁড়ো ও ভাইজানেরা, তাহলে মুনাফিকের এক নম্বর লক্ষণ হলো আপনার কাছে আপনার মতো সেজে বেড়াবে, ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে, মানে যখন যেমন তখন তেমন। আমার ভাইজানেরা আবার 2 নম্বর রাসূলুল্লাহ বলেছিলেন 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথাই কথায় মিথ্যা কথা বলবে, কথাই কথায় মিথ্যা কথা। আর এটাও জেনে রাখবেন, এই ভাইয়ের কথা মিলিয়ে দেবেন, মিথ্যা কথা আর ছাঁচা পানি এদের ঠাঁই নাই। মিথ্যা কথা আর কি বললাম, ছাঁচা পানি। ছাঁচা পানি বোঝেন তো, এক পুকুরে পানি দমকল করে আর এক পুকুরে ছাঁচেন দিয়ে দেখি, যে পুকুরে পানিটা দিচ্ছে না এই পুকুরে পানি এই পুকুরে ছেঁচে দিচ্ছে না, এ কিন্তু সহ্য করবে না। এ ঠিক তলায় চুষে চুষে নেবে দিয়ে ওর পানিটা ঠিক রেখে দেবে। লক্ষ্য করে দেখবে ওর পানিটা যতটা ছিল ততটাই রেখে দেবে। মিথ্যা কথা একদিন বাস্তব হলেই হবেই হবে, কথা ঠিক নেবে, হ্যাঁ বাস্তব। আর রাসূল পাক বলছে 3 নম্বর মুনাফিকের আলামত হলো 3 নম্বর, কথায় কথায় গালাগালি খিস্তা খিস্তি পারবে, বাজে বাজে মুখ দিয়ে ভাষা বের করবে। আর একটা আলামত ওয়াদা খেলাফ করবে। কি বললাম? ওয়াদা ভঙ্গ করবে। যখনই রাসূল বলছেন এই মুনাফিক যখন দেখতে পাবে তোমরা তাদের কাছ থেকে সতর্ক থাকবে। কেন? হ্যাঁ, আর এই রাসূলের বংশকে যদি শেষ করে দিতে হয়, রাসূলের বংশকে যদি মেরে দিতে হয়, এই মুনাফিক মার্কা মুসলমানরাই মেরেছে, বুঝলেন না? আজকে ইসলামটা ধ্বংস হচ্ছে কাদের জন্য? এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্য। দেখছেন না, গায়ের কোমরা বুঝে নিয়েছে। এদেরকে শায়েস্তা করতে গেলে আমাদেরকে ডাইরেক্ট যেতে হবে না, ঠিক মাছের তেলে মাছ ভেজে নেব, কাঁটাই কাঁটা দিয়ে তুলে। দেখছেন না, ওই জন্য কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে ভাইয়ানেরা, কুরুল দিয়ে গাছ কাটা হয়। ওই গাছটা এখন কুরুলকে বলছে, কুরুল তোর এত বড় সাহস, এত বড় ক্ষমতা, তুই আমার গায়ে হাতটা তুলে দিলে, একটা ছোট্ট লোহা হয়ে তুই আমার গায়ে হাতটা তুলে দিলে। তবে কুরুল শুনে রেখে দে, তুই সাহস পেতিসে না, কখনো তোর ক্ষমতা হতো না। তুই সাহসটা পেলি একটাই কারণ হলো আমার জাদু ভাই তোর কাছে ঢুকে গেছে। কি মাঠ দাঁড়ান না, ভাঙড়ে হচ্ছে বুঝতে পারছি, কাঁটায় কাঁটা তুলা হবে। হাদিস শরীফে আছে মরবে কারা মুসলমান, মারবে কারা মুসলমান, আর মজা নেবে কারা আমার ভাইজানেরা। এটা জ্ঞান হলো আমাদের, এখনো আমাদের বুদ্ধি হলো না। নবীর উম্মতের রাসূলের কে দিন ছোট হুজুর কেবলার কথা
মাস পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, বাবা নকশাল পার্টি, বিজেপি পার্টি, তৃণমূল পার্টি, সব পার্টি বাবা, বাবা কোনো সব পার্টি ছেড়ে দিয়ে আল্লাহর পার্টি করো। আমার আব্বাজান বলতেন বাবা সব পার্টিকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে কবর পার্টি করে দেবে। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, বিলকিস্তান সব স্থানকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে কর্মস্থানে ঠেলে দেবে। তবে বাবা কবরে আরামে শোবেন, একসঙ্গে সব লাইন দিয়ে শোবে। তবে বাবা কবরে শুতে গেলে আল্লাহর পার্টিটা করো, আল্লাহর নামাজের পার্টিটা ধরো। ওই নামাজ যদি পড়ে জানো আমার ভাই জানেরা, কবরেই নামাজের ওসিলা করে আল্লাহ আপনার কবরের নূরে আলোকিত করে দেবে। হ্যাঁ, খুব সাবধান, নাম ধাওয়া মুসলমান হলে হবে না। আল্লাহ যে আশা করে বানিয়েছে সেই দিন তৈরি হল। এখনকার মুসলমানদের তো চিনা যাচ্ছে না। সালাম দেবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি দেখে সালাম দেবো? মুসলমানকে দেখলে সালাম দেওয়া হুকুম আছে, কি সালামটা দেবো কাকে? ভয়ও লাগছে। হিন্দুর ছেলেরা মুসলমান ছেলে চিনবো কি করে? চুল চুল চেঁচে দিয়েছে, এইদিকে চেঁচে দিয়েছে, এই দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিয়ে সামনে রেখেছে, যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশে মোরগ। আবার দাড়ি চেঁচে ওর মুখ, আবার স্যুট শার্ট করে, চশমা, কালো চশমা, গরু গাড়িতে হেডলাইট, আবার বুট জুতো পরে মস্তানি করে যাচ্ছে। বাপরে বাপ, গায়ে গোসনে গোবরের চর্বি ঠিক আছে, এমন মস্তানি করে যাচ্ছে। আমার ভাই জানে এরা এমন লিবাস পরে যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে। ভালো করে খোঁজ নেবেন, ভালো করে খোঁজ নেবেন। ঘরের চাল দিয়ে টপাস টপাস, কি এমন সে গা থেকে গুন্দ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। আবার মস্তানি ঠেলে ফেলে দিলে শুয়ে উঠতে পারেন, নাম রেখেছে হেমত আলী। বেশি লম্বা নাই, কথা বলে শেষ করে দিতে চাই। হাজরাতে আমি যেটা বলছিলাম, ওই বাচ্চা মা তখন, ওই বাচ্চা যখন মা তখন বড় পিসা হুজুরকে জানাতে গিয়েছিল, মনে আছে? মনে আছে? বলবো না কি শেষ করে আর ঘুমাচ্ছি, দেখি ঘুমালে হবে না। হ্যাঁ ঘুমাচ্ছি কেন বাবা? তো বিধান তো নারে থাকবি, পিছন লোকগুলো খুব চালু, যা হচ্ছে সামনে দিকে নাকি একসঙ্গে জোরে বলা যাবে না, নারে দিবে। ষোলোটা চাগলে বক্তা চাকবে, আর হবে না কেন? 12টা পার হয়ে যাবে, সব দিক 12টা বাজবে। বক্তা শুধু 12টা বাজবে না, সুরতা কমিটির 12টা বাজতে বাজতে এইবার তাবরকের ঘড়ির তো 12টা বাজবে। এবার তাবরকের 12টা বেজে দিয়ে ঘর চলে যাবে। শেষ করে দেবো, কি বলছো? এই বসো, শুক্র এরা ঘুরছে কেন? একটু লোক ছুটবে, দেখবি একটু ছুটবে, একটু ক্যাম্প পরে তো ইয়ানাবি সালাম মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। সব এক জায়গায় জমা হও বাবা, তাড়াতাড়ি চলেছো, তাড়াতাড়ি চলেছো, তোমার কি হবে? সালামাতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিআতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদায়ে ইয়া নবী ইয়া রাসূল সালাম। আজর হচ্ছে সব। এই সালামাই প্যাকেট দিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই সব ভেতরে ঢোকো বাবা, তাবল দিয়ে হবে। ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল চল খাবার লাগে, দাঁড়া একটু বস, এসেই পেয়ে যাবি। এরা এতক্ষণ ধরে সন্ধ্যে থেকে বসে আছে, তাবল পায়নি। তকবীর নারে তকবীর। নবীর উম্মত রাসূলের কারীম এই মাধ্যমে জানেন
আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক তিনি সবই পারেন। ওই সুইর ছিদ্রের মধ্যে, সুইর ছিদ্রের মধ্যে হাতি তো দূরের কথা, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে পৃথিবীটাকে সুইর ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার বের করে নিতে পারে। এইটার নাম হলো ঈমানের শক্তি, ঈমানের ক্ষমতা। তুমি উম্মতেরা, কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি না মানে, তার ঈমান থাকবে কে? জোরে বলেন। এই আল্লাহ আল্লাহ রসুলকে মানার জন্য, বিশ্বাস করার জন্য, এইটাই হলো ঈমান। আল্লাহকে মানি আমরা, আল্লাহকে জীবনে কেউ ডাকে না, আল্লাহকে আল্লাহ নাম শুনেছি বটে, কিন্তু না দেখে আমরা নামাজ পড়ছি। আল্লাহর আযাবের ভয়ে সুদ খাচ্ছি না, মদ খাচ্ছি না, ঘুষ খাচ্ছি না। আল্লাহর আযাবের ভয়ে আমরা গান বাজনা শুনি না। আল্লাহর আযাবের ভয়ে আমরা মিথ্যা কথা বলি না, চুগল করে গীবত আল্লাহ করি না। আল্লাহর আযাবের ভয়ে আমরা কিন্তু সৎ পথে চলছি, কিন্তু আল্লাহকে জীবনে কেউ দেখে না। এই না দেখার বিশ্বাস করা, এটা হলো ঈমান। কি কথা ঠিক বললাম? এটাই নাম হলো ঈমান। যার ঈমান আছে তার সব আছে। আই নাই বেরেক কষলি কেন? আই এই লালগিন, ওরা উকি মেরে দেখছে, তা আবার একটু দায়ী নেই। কি হবে? কিছু লোক টেনে দিচ্ছে। নবীর উম্মতেরা শুনে রেখে দান ভাইজানেরা, তাহলে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কি জানেন? মা তুমি যে আমাকে যে কথা বলো মা, ও মা শোনো মা শোনো, আজ থেকে 12 বছর আগে তোমার বাচ্চা চলে গেছে। তোমার বাচ্চা বিবাহ হওয়ার জন্য কিন্তু বরযাত্রী বর্ষে গিয়েছিল, বর্ষে যায় পরের পোশাক পরে তোমার বাচ্চার সাথে বরযাত্রী গুলো যায় বটে। বড় পীর সাহেব হুজুরের জীবনীটা পড়ে দিবে রে। আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের জবানের এত তাসির, আমার ভাইজানেরা শুনে কে জান, আল্লাহ ওয়ালাদের এত বড় ক্ষমতা দেখুন। বড় পীর সাহেব হুজুর যে সে মানুষ নয়, বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ কি দরজা দিয়েছে জানেন? বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, হায় রে হায়, মায়ের পেট থেকে আল্লাহ শুধু তাই এত বড় ওলি করে পাঠিয়েছেন যে বড় পীর সাহেব হুজুর মায়ের পেট থেকে হুজুর আমার একটা রমজান শরীফে রোজা রেখে পয়দা হয়েছে। এই বড় পীর সাহেব হুজুর উনি জবানে যেটা বলতেন আল্লাহর কাছে, যেটা চাইতেন, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হয়ে যেত। বড় পীর সাহেব হুজুর পাওয়ার এত বড় ক্ষমতা ওনার, বুঝলেন না? মা তোমার তো বাচ্চা আজ থেকে 12 বছর হয়ে গেল, তো মাটি হয়ে গেছে, কি করে ফিরে? ওদের আমার বাচ্চার মুখটা, বাচ্চার কথা মনে পড়লে হাজার হলো আমি মা। আর সত্যিকারে মায়ের মতন আদরের জিনিস আর পাবো না, বাপের মায়ের মতন। এখনকার ছেলেরা বাপ মা না থাকলেই ভালো হয়। তাই আমার আব্বাজান বলতেন, দাঁত থাকতে দাঁতের মজা বুঝবে না, এখন বুঝতে পারে না। আর রাসূলুল্লাহ নিজে বলেছেন, মা বাপ চলে গেলে কি কষ্ট, সেই কষ্টটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। ছেলেরা তোমাদের হাত জোর করে বলছি, তোমার মা বাপের সাথে বেয়াদবি করো না। হাত জোর করে তোমাদের হাতে ধরে বলছি, তোমরা যা কিছু করো মায়ের বাপের সাথে বেয়াদবি করতে যাবো না। মা বাপ যদি মারধর করে, বকাবকি করে, এটাই জানবেন আমাদের জন্য এটা দোয়া। ছেড়ে বলো কথা ঠিক না বেটি? ওইটাই আমাদের দোয়া। মায়ের দোয়া পেয়েছে বড় পীর সাহেব হুজুর, খাজা হুজুর মায়ের দোয়ায় ওলি হয়েছে। হযরত বাইজি বোস্তামি হুজুর তিনি মায়ের দোয়ায় ওলি হয়েছে। আমার আব্বাজানের কথা বলছি, আমার আব্বাজানের কিছুই ছিল না। আমার আব্বাজানে এমন একটা সংসারে গেছে, অনেকে জানে। আমরা কিন্তু খুব কষ্টে মানুষ হয়েছি। আল্লাহ সাক্ষী আছে, পশ্চিম কোন দিকে? আল্লাহ সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী। যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমাদের জবান বন্ধ করে দেয়।
আমরা খুব কষ্টে সংসার চেয়েছি, তবুও আমার আব্বা কাউকে বুঝতে দিতেন না, আর কারো কাছে দুঃখের কথা বলতেন না। আর দুঃখের কথা জানবেন, যাকে বলবেন সে নিজে সুযোগ পাবে। দুঃখের কথায় কথায় আছে, দুঃখের কথায় সুযোগ খুঁজে। আপনার কাছে লোক আপনার এই যাবার কথাগুলো মিলিয়ে দেখবেন, যখন দেখবেন খুব গরিব হয়ে যাচ্ছেন, নাই গরিব আছেন, নাই দেখবেন আপনার আত্মীয় স্বজনরা একবার উঁকি মারতে আসবে না। অন্য লোক তো দূরের কথা, আপনার পাড়ার লোকেরা দেখবেন উঁকি মারতে আসবে। আর একটু বাড়ি করুন, একটু বাড়ি শুরু করে দেন, ঢালাই দিয়া বাড়ি একটু গান ভালো মতো খাওয়া নেব, দেখবেন কুটুমের লাইন দিয়ে দিয়েছে। কি কুটুমের লাইন দিচ্ছে? কথা বলেন না, স্বার্থ ছাড়া কেউ। আমার আব্বা জানা খুব কষ্টে আমাদের, একদিন আমাদের খাওয়া হয়নি জানেন, সকাল থেকে বেলা 1টা বেজে গেছে, কিচ্ছু খাইনি, 1:30 2টো বাজতে, রান্না হয়নি, সকাল থেকে রান্না হয়নি। মসজিদে আব্বা বসে আছে, নামাজ পড়ে বসে আছে, আর বাচ্চারা তখন, আমরা ছোটবেলায় ছিলাম, যা তোর মা বলছে, যা তুই বাপকে বলবি না, কচিরা কাঁদছে, খিদে জ্বলনে ভোগের জ্বলনে কাঁদছে, যা চাল ফাল আনতে দিতে পারে, যে বলেন আব্বাকে। আব্বা কচিরা খাচ্ছে, মা পাঠালেন চাল ফাল। হুজুর কেবলা পকেটটাকে পুরো উল্টে দিলেন, উল্টে দিয়ে বলছে, দেখ আমার কাছে কানা করি একটা নয়া পয়সা নেই, বাড়িতেও টাকা নেই, যা তোর মাকে বলবে, যা আল্লাহ পাঠালে খাওয়া হবে, আর নাহলে রোজা রাখতে বলবি, যা রোজা রাখতে। আল্লাহর ওলিরা যখন কষ্ট পায়, কেউ সহ্য করতে পারুক না, এখন আমার আল্লাহ সহ্য করতে পারে না। কি কথা ঠিক না? ঠিক। আর এটাও যে রাখবেন, আপনার মা বাপকে যতই মা বাপকে মারধর করেন, গালাগালি দেন, ধরতে তাড়িয়ে দেন, খেতে যদি না দেন, মা ছেলে যতই আলাদা হয়ে যাক মায়ের বাপের কাছ থেকে, ওই ছেলেটা যখন মা বলে, যখন চোখের পানি বলে, মা বলে হাঁক মারে, কারো বুক ফাটুক নাই ফাটুক, পাশে যতই মেয়ে থাকুক, গর্ভধারী মা কিন্তু বাচ্চার আওয়াজ পেয়ে তার অন্তরটা থরথর, বুকটা কেঁপে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আমার মানি, আমার বাচ্চা কোথায় মা বলে ডাকে। হ্যাঁ কেন বাবা? আল্লাহ বলছে, দেখ তোর মায়ের মধ্যে যদি এত দয়াময় হয়, আমি আল্লাহ তোদেরকে কি দয়া করতে পারবো না? আমি আল্লাহ তোদের কি রহম করতে পারবো না? কোথা থেকে 2জন লোক এসে আব্বার সাথে দেখা করতে নেন, এরকম 1 মোটা টাকা দিয়ে মোসাও, ওই পুরাতন গোরস্থান আছে না পূর্বাসী, দেখছেন ওই পাঁচিরটা আড়াল হয়েছে, ব্যাস, আর লোক দুটিকে দেখে। তখন হুজুর কেবলা ঝরঝর করে কাঁদছে, আব্বা টাকা নিয়ে মচকে কাঁদছে, বলছে, বাবা বাবা মারু, এদিকে আসো। কেলিমুল্লাহ 2টা ভাই, বড় বড় ভাইকে ডাকলে, বড় ভাইকে ডাকলে, কেলিমুল্লাহ মারু, এদিকে আসো বাবা, বাবা আল্লাহ পাঠিয়েছে গো, আল্লাহ পাঠিয়েছে। আর আল্লাহকে যে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার নবীর বাড়িতে 1টা মাস আগুন জ্বলেনি, আমার মা নবী আমার বাড়িতে 1টা মাস চুলো জ্বলেনি, আল্লাহ আমি জুলফিকারকে আপনি একবার আমাকে আমার নবীর সুন্নত একদিন আমাকে আদায় করতে দিলেন না, আমার রাসূলুল্লাহ সুন্নত আমি আদায় করতাম। বলছে, বাবা কালিমুল্লাহ যাও, তোমার মাকে চাল কিনে দাও, আলু কিনে দাও, যাও চাল যাও কিনে দাও। ছেলেরা কাঁদছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আটি সেদ্ধ খেয়েছি, তাল সেদ্ধ খেয়েছি, আল্লাহ জানে। খিদের জ্বলনে বললে বিশ্বাস নেই, পাশের পাড়ার বাড়িতে বুবু 1 মুঠো ভাত দেবে, বুবু আল্লাহ সাক্ষী আছে, 1 মুঠো ভাত দেবো না, বুবু ভাত খাবে, ভাত চেয়ে পর্যন্ত খেয়েছি। এখন আল্লাহ শুকর, আমার আব্বাজানকে দোয়া করেছিলেন দাদা হুজুর কেবলা, আল্লাহ আমার জুলফিকারের দরজায় যেন আল্লাহ পালকি লাগিয়ে রেখে দেন, যেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাই দোয়া কবুল করে নিয়েছেন দাদু জানের, আর সাথে সাথে আমার দাদি জানও দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছোট ছেলে জুলফিকারের যেন 1 ডালে যেন 70টা ডাল বেরোয়। আমরা আব্বাজানের হুজুর কেবলার ছেলে ছিল 56 ছেলে মেয়ে, আমরা 56 ভাই ছিলাম, বললেন না। এখন ভাই বেঁচে আছে, 21 জন ছিলাম,
তার মধ্যে 4টে ভাই চলে গেলেন, বলেন না যাক দোয়া করে, সব চলে যাচ্ছে এই বাড়ি ও বাড়ি সব মুরব্বী ভাইরা চলে যাচ্ছে। দরবার দেখলে মনে হয় কষ্ট হয়, আপনার তো দেখেছেন দরবার, যে দেখছেন খাঁকা করছে। তাই ছেলে চুরা আমার ভাইপোদের বলি, আমার মুজাদ্দেজ্জামান কি সুন্দর সাজিয়ে গেছেন বাগান, আর আমরা নিজেরা শেষ করে ফেলছি। তবে এটাও জানাবেন, বাপের মায়ের সম্মান যদি রাখতে হয় নিজের ছেলেরাই রাখবে, আর বাপ মাকে যদি বেউজ্জিতি করতে হয় নিজের ছেলেরাই বেউজ্জিতি করবে। দাদা হুজুরের সেলসেলা যদি ক্ষতি করতে হয় আপনাদের দ্বারা হচ্ছে না, মুড়িদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারাই হচ্ছে। কি কথা ঠিক না বেটি? নবীর উম্মতেরা বেশি লম্বা নয়, আল্লাহ নবী বড় পিসার সাইয়েদনা মাতার মনে গৌসে সমদানি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে, ঠিক আছে মা তুমি যখন বলছো তবে মা আমি একটু উযু করে এলে। আল্লাহর ওলি বড় পিসার আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই সময় উযু করলে, উযু করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবেন। এটাও জেনে রাখবেন, আল্লাহর ওলিরা কোনো বিপদে মুসিবতে পড়লে জানবেন সর্বপ্রথমে উযু করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, তারপরে আল্লাহকে যা কিছু বলার বলে দেয়, আল্লাহকে যা কিছু জানা জানিয়ে দেয়। তবে এটা জেনে রাখবেন, আল্লাহর ওলিরা বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। প্রত্যেকে যত আল্লাহর ওলি দুনিয়াতে চলে যাচ্ছে জানবেন তারা নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পেরেছিলে। বুঝতে পারছেন? নামাজ পড়ে ওলি হয়েছে, বিনা নামাজে কেউ ওলি হয় না। কথা বললেন না? বড় পেশা বুঝে বলছে, মা আমি একটু নামাজে দাঁড়াই। নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আমি আব্দুল কাদের হাত তুলেছি আল্লাহ, আমি বড় আশা করে আপনার কাছে আরজ করছি আল্লাহ, আপনার একটা বান্দি আমার কাছে সে কান্নাকাটি করে আল্লাহ গো, তার বাচ্চাকে আপনি ডেকে নিয়েছেন, আপনার ইশারা হয়েছে আপনি তাকে ডেকে নিয়েছেন। আজ থেকে 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে যায় ওই বাচ্চাটা তার মা হারিয়েছে। আল্লাহ পাক শুধু বাচ্চা নয়, বাচ্চার সাথে অনেকে যাত্রী ছিল তারা মারা গেছে, বরযাত্রী তারা সেই বাচ্চা বিবাহ করতে গিয়েছিল। আল্লাহ পাক ওই বাচ্চাটাকে আপনি কি ফিরিয়ে দিতে পারেন না? আপনি তো হাসাতে পারেন, কাঁদাতে পারেন, আপনি জিন্দাকে মেরে দিতে পারেন, মরাকে জিন্দা করে দিতে পারেন, আপনি হাসাতে পারেন, কাঁদাতে পারেন, কাঁদাতে পারেন, হাসাতে পারেন, আপনি সবই পারেন আল্লাহ পাক। আল্লাহ পাক দয়া করে আপনি বাচ্চার মায়ের কোলে আপনি হাসিয়ে দেন, ওই বাচ্চাটাকে ফিরিয়ে দেন, মায়ের কোলকে আপনি ঠান্ডা করে দেন, বাচ্চার মায়ের মুখে হাসি ফুটিয়ে দেন আল্লাহ। ও আল্লাহর ওলি বড় পিসা বলেছিলেন, আল্লাহ আপনি সবই পারেন, আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ পাক স্বয়ং বলেছিলেন, আব্দুল কাদের আমার হাবিব, আমার দোস্ত আব্দুল কাদের, আজ থেকে 12 বছর হয়ে গেছে, ওই বাচ্চা আমি আল্লাহ পাক টেনে নিয়েছি বটে, কি করে হতে পারে, কেমন করে হতে পারে বাচ্চাকে দুনিয়ায় কেমন করে ফিরিয়ে দেবো? তখন বলছে আল্লাহ পাক আপনি সবই পারে, কেন পারবেন না? আল্লাহ ঘুমোচ্ছে, বাচ্চা ছেলে শুয়ে পড়ে, এই খাবার সময় তুলে দেবো। আল্লাহ আপনি সবই বলেন, আল্লাহ দয়া করে বাচ্চাটাকে জিন্দা করে দিন আল্লাহ পাক। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বলেছেন, আল্লাহ আপনি জিন্দা করে দিন। আল্লাহ বলছে কেমন করে হতে পারে আব্দুল কাদের? আল্লাহ পাক কেন আপনি পারবেন না? আল্লাহ পাক আপনি সবই পারেন, কেন পারবেন না? আজকে বলুন আপনি কি ফিরত দেবেন না দেবেন না? ওই বাচ্চার মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবেন কি না পারবেন? আমাকে আগে জবাব দেন। আমি আপনার কাছে অন্য কোনো জিনিস জানতে চাই না, দেবেন কি না দেবেন। যদি না দেন আমি কিন্তু আপনার কথা একটা বলে দেবো, দুনিয়ার মানুষের কাছে আপনার একটা গোপনের কথা প্রচার করে দেবো, আপনার একটা ব্যক্তিগত পার্সোনাল কথাটা প্রচার করে দেবো। যদি না দেন তাহলে আপনার গোপনের কথা বলে দেবো। শুধু ওই বাচ্চাটা, শুধু তাই নয়, ওই বাচ্চাটা যে লিবাসটা পরেছিল বরের পোশাক, এবং বাচ্চার সাথে যত যাত্রী যে পোশাক
পোশাক পরেছিল, ওই হালতে ওই অবস্থায় আপনি তার যে যার মায়ের কোলে পাঠিয়ে দেন। আল্লাহ আপনি পারবেন কি বলুন বলুন ও নবীর উম্মতেরা। ওই সময়তে আল্লাহ মনে মনে বলছে, চিন্তা করছি আবার আব্দুল কাদের আমার গোপনে কথা কে প্রকাশ্য করবে, আবার আমার কেমন প্রকাশ্য, আমার গোপনে ব্যক্তিগত প্রকাশ্য বান্দার কাছে বলে দেবে। আমার ভাই জানেরা, আল্লাহর ওলি বড় পিসা হুজুরের কথা চিন্তা করছে। আমার আল্লাহ পাক বলছেন যে কি বলে দেখে, এই আব্দুল কাদের, আব্দুল কাদের আমার ব্যক্তিগত কি কথা বলো। বলেন না আল্লাহ আপনি আমাকে আগে কথা দেন, চিন্তা করবেন কি বলো, আপনি তার বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন কে বলো। বলেন না আব্দুল কাদের আগে আমার তোমার ব্যক্তিগত আমার যে পার্সোনাল গোপনে কথা কি প্রকাশ করবে। ও নবীর উম্মতিরা শুনে কে দাঁড়ো আমার ভাই জানেরা। সে সময় বলছেন আল্লাহ বলছেন কি বলো না, তখন আব্দুল কাদের জিলানী বলছেন আল্লাহ আপনার ব্যক্তিগত কথা হলো কি জানে, আপনি দুনিয়ার মানুষকে বলেছিলেন, দুনিয়ার মানুষকে জানিয়েছে মিনহা খালাকনাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। ও নবীর উম্মতেরা আপনি কে কথা বলেন না, বড় পিসে আব্দুল কাদের জিলানী বলেছিলেন এই রব্বে আল্লাহ আপনি কি দুনিয়ার মানুষকে কি কথা দেন না, আপনি তো কথা দিয়েছেন, জবান দিয়েছে মিনহা খালাকনাকু ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আপনি তো কথা দিয়েছে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে তোমাকে শুতে হবে, মাটিতেই আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আবার এই মাটিতে থেকে তুলে সব দাঁড় করিয়ে জিন্দা করব। আমার ভাইজানেরা বড় পিসা হুজুর বলছেন আল্লাহ আজ থেকে হাজার বছর যদি সেই বান্দাকে যদি আপনি জিন্দা করে দিতে পারেন মাটি থেকে, আর আপনি 12 বছর আগে মারা গেছে কেন জিন্দা করতে পারবেন না? তখন আমার ভাই জানে এরা আল্লাহ বলেছে আব্দুল কাদের জিলানী আমার হাবিব দোস্ত আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান ওই ঘাটের মধ্যে দেখতে বলুন ওর মাকে বলে দেন আমি আল্লাহ পাক ওই জীবিত করে যেমন লিবাস পোশাক পরে, শুধু ওই ছেলে নয় ওই ছেলের যাত্রীর সাথে যে কজন ছিল সব যে যা কাপড় যেভাবে পরেছিল আমি ওই হালতে আমি ঘাটের মধ্যে তাকে জিন্দা করে পাঠিয়েছি। সব পারে আল্লাহ পাক। এই যে বলছে মরে গেছে শেষ, ও শয়তানদের কথা বাদ দেন না, যদি মরে যদি শেষ হয়ে যায় কবরে ফেরেশতা সওয়াল করবে তো নাকি? এই করবে না করবে না? শয়তান কোনো জানে রু কি মরে? রু মরে, রু বেরিয়ে চলে গেছে আর বডি পড়ে আছে। পাখি থেকে খাঁচা থেকে পাখি উড়ে চলে গেছে, আছে কি? হ্যাঁ খাঁচা, ওই খাঁচাটার কিছু মূল্য আছে? পাখি উড়ে চলে গেছে, রু বেরিয়ে চলে গেছে, বডি পড়ে গেছে। এই বডি আবার কবরে ঢুকবে, আল্লাহর হুকুমে আবার রুকে এসে ওই বডিতে ঢুকিয়ে দিয়ে হবে। যেভাবে জিন্দা আছে বসে আছে কি ভাবছে ওইভাবে শুয়ে আছে তা নয়, জানাজার নামাজ পড়ে যখন কবর দিয়ে আসবেন না সাথে সাথে মাটি ফিনিশ হয়ে যাবে, খেজুর পাতা দেওয়া শেষ হয়ে যাবে, তখন এই রু এসে আবার কবরে ঢুকবে, আপনাকে এইভাবে জিন্দা করে বসাবে, জিন্দা করে বসাবে। সেই কবর, ওই জন্য তো বলছি কবর সাংঘাতিক জায়গা। যে কবরের কথা শুনলে আবু বকর হুজুর কেঁদেছিলেন, ওমর ফারুক কেঁদেছিলেন, উসমান হুজুর কেঁদেছিলেন, ইমামে আজম হুজুর কেঁদেছিলেন। কেন? এই কবরের চিন্তা করে কেঁদেছিলেন। কেন? আল্লাহ সব জায়গায় সঙ্গী সাথী পাবো, আল্লাহ কবর এমন একটা জায়গায় সেখানে সঙ্গী সাথী পাবো না, একা কেমন করে থাকবে। তাই হাজ্জরকে বলছি ছেলেরা কবরের পাশ দিয়ে যখন যাবে তোমাদের হাজ্জরকে বলছি মোবাইলের গান বাজাতে বাজাতে যেও না, তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে। এই যে তোমার যাদের বাপ মা চলে গেছে, এই সালাউদ্দিন ভাইয়ের মুরব্বী চলে গেছে, আপনার আমার বাপ মা চলে গেছে, হাদিস শরীফ আছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়।
হাত জোর করছি, বরঞ্চ বাপের মায়ের কবরে যে একটু তসবিহ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বহুদিন হয়ে গেল আমার মায়ের মুখ দেখতে পাইনি, আব্বার মুখ দেখতে পাইনি, আল্লাহ আল্লাহ না জানি আমার বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিন। হাদিস শরীফে আছে বাচ্চার চোখের পানি রসিলা করে আল্লাহ পাক বাপের মায়ের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। বলছিলেন না, সব আশা করে শুয়ে আছে। যাই হোক, আমার কথা শুনে কেউ রাগ করলেন না কি? যদি রাগ করেন তো আসলে মাফ করবেন। হায়াত মওতের কথা বলা যায় না, দোয়া করেন। শরীর ভালো নেই, আগামী তো আবার আসছি 28শে কার্তিক। 28শে কার্তিক কোথায়? পোলের উপর, এইদিকে, হ্যাঁ ব্রিজের উপর, হ্যাঁ 28 কার্তিক আমি আসছি। আর কে আব্দুল্লাহ সিদ্দিকী পীরজাদা হয়েছে আমি বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। এখন সিদ্দিকিও হয়েছে, খালি কোনোরকম করে হুজুরদের লাইন পেলেই সিদ্দিকি লাগা, আর পীরজাদা। ওই জন্য তো পুলিশও চিন্তা করছে কত হুজুরদের ছেলে রে চালের ভেতরে কাঁকড় ঢুকেছে কে জানে। হ্যাঁ, চালের ভেতরে কাঁকড় ঢুকে গেছে কি বুঝলে? স্টাইল লিখেছে পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী। আমি তাই চিন্তা করছি আব্দুল্লাহ তো পূর্বাশ্রমে নেই, একটাই আছে আমার বড় হুজুর কেবলার একটাই ছোট ছেলে। বলে আমি জিজ্ঞেস করছিলাম বড় হুজুর ছোট ছেলে, বলছে না হুজুর। আবার পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী, আমি জামাইরাও সিদ্দিকী হয়ে যাচ্ছে, এখন ভাগনারাও সিদ্দিকী হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? কি বলবো, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। ওই জন্য চুপ করে থাকতে মজা খেলতে, কে কতটা বংশ পাচ্ছ কি না পাচ্ছ ঠেলার নাম। বাবাজি তুমি দুনিয়ার মানুষকে মজা করে খাও, কবরে বোঝামেলা হবে, কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, আমার ওমর ভাই সাহেব তিনি আসছেন, উনি শেষ রাতে থাকবেন। আখেরে মোনাজাত 2টা থেকে 4টে আমার, আর আমাকে দিয়েছে রুগী দেখার মতন দিয়েছে মাঝখানটায় 12টা থেকে 2টো। আর একটা কি আছে আবু আনসারি সাহেব, তিনি আমার আগে উঠবেন। যাই হোক, মোটামুটি কথা হলো, সব আসবেন ইনশাল্লাহ। আবার আজকে একটা ডেট দিলাম, এই 10ই ফাল্গুন, 10ই ফাল্গুন মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসা কর্মস্থানে কথা বললেন, এই হাইসা। যাই হোক, ওখানে ইনশাল্লাহ আসবো। আর একটা 17ই 18 অজ্ঞান আছে বলছি, হ্যাঁ যাই হোক ইনশাল্লাহ আল্লাহ দেখা হয়, আবার আসবো। আল্লাহ কত অশোনালো, অসুচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আরে তরকারি মতো তরকারি রান্না হলে এক তরকারিতে ভাত খাওয়া হবে কি? যতই অশোনেন, সামান্য কিছু যদি না আমল করতে পারে এ বেকার শুনে পাচ্ছে, বেকার কিছু অন্তত কাজে লাগান। এটাই মনে ভাববেন আমার কবরে কেউ যাবে না, আমার কবরের জবাব কেউ দেবে না, আমার জবাব আমার আমলই আমাকে ধরা দেবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তায় চলার তৌফিক দান করে। আল্লাহ আমিন। আসুন নবী দরুদ ইয়া নবী সালাম। সামনের দিকে আগে যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবেন, যত আদব করতে পারেন তত ভালো। আল্লাহ পাক তিনি এই সামান্য আদব ওসিলায় আল্লাহ নাজাতের রাস্তা করে দিতে পারেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে নবী
तू ही गए रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सफर खुदारा अर्श पर हक ने पुकारा या नबी सलाम या हबीब सलाम সালাবাতুল্লাহ। এখন কেউ বসবেন না, যখন টুপির মানুষ বসবো। আমার আলোচনার মধ্যে আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন। হায়াত মওতের কথা বলা যায় না, আজ আছি কাল নাই। আল্লাহ যেন সকলকে ইমান আমল নিয়ে যেন আল্লাহ আমরা সবাই যেন যেতে পারি। আল্লাহ আমিন। আল্লাহ আমার ভাইজান কি শাশুড়ির জন্য এক খতম, আব্বার জন্য এক খতম, কবরবাসীর জন্য এক খতম, 3 খতম পড়েছে মাশাআল্লাহ। 3 খতম কোরআন শরীফ। শাশুড়ির সবের স্থানের জন্য 1 খতম পড়েছে, আর শ্বশুরের ওনার আপনার আব্বা আপনার ভাইয়ের এক আব্বাজানের স্মরণে 1 খতম, আর কবরবাসীদেরকে লক্ষ্য করে 1 খতম। আল্লাহ পাক নিয়ত কবুল করেন যেন আল্লাহ আমিন। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে যে কোনো বিষয় ওই একটা দিন বৈঠকখানায় বসি। আগে বসতাম, আর বসি না। মান সম্মানের ইজ্জত থাকবে না। ওই যে আমি আগে বললাম, বাপের মায়ের সম্মানই রাখতে হয়, নিজের ছেলে রাখবে। বাপ মাকে বিয়োজিত করতে হয়, নিজের ছেলেই বিয়োজিত করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আপনাদের দ্বারা হচ্ছে, আমি বলব দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আমাদের দ্বারাই হচ্ছে। কথা বলতে ওসব আমরা শুনতে চাই না। আজগুবি আজগুবি কথা পীরের আওলাদের মধ্যে থেকে বেরোচ্ছে। এটাই বড় দুঃখ। এই যে ওয়াজগুলো আমার বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর এসব করে না। মাথা খারাপ হয়ে যাবে। কি রে বাবা, পীরের আওলাদরা কি করছে? খালি পীরের ছেলেগুলো আমরা বেঁচে যাচ্ছে, নাহলে না কবে সাইজ করে। সত্যি করে বলছি, রসুলের সানে উল্টো পাল্টা মন্তব্য পীরের আওলাদের মধ্যে বেরোচ্ছে, বুঝলেন না? আর এমনকি আওলাদের মধ্যেই বেরোচ্ছে কি কবরের চাদর চরণে যায়, খানদানের মধ্যেই বেরোচ্ছে। ওই জন্য বলছি পীরের আওলাদ দেখতে হয় না, সর্ষের ভেতরে ভূত ঢুকে থাকে, আছে না নেই? ওই জন্য ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নবীর ছেলে যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে, নাহলে গুমরা হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, বলে যাবে, আমি শুনে যাব, সেদিন চলে গেছে। কথা ঠিক না? আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা এহিয়া হুজুরের মুরিদ না। আমি যতই ভুলবো কি, আমি যতই বলি, আপনি আমাকে যতই ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসছি একটাই কারণে, হলো আমার দাদা পীরকে লক্ষ্য করে। আর আপনি এখন আমার দাদা পীরের উল্টো চলবেন, আসসালামু আলাইকুম, ব্যাস ওইখানেই থাক, চললাম। আর এটাও জানবেন, ফুরফুরা শরীফে আমাদের বাদে, আমাদের মুরব্বী ভাইদের বাদে কি হাল হবে আল্লাহ পাকই জানেন। এরা যদি এখনো না বুঝতে শেখে, মুরিদান যাবে ফুরফুরা শরীফে, লিখে রেখে দেয়, মুরিদ যাবে ফুরফুরায়, হুজুরদের ছেলের কাছে যাবে না। চলো মাজারে যাবে, জিয়ারত করবে, পালিয়ে আসবে। কি কথা ঠিক বলছি? দেখাও করবে না। শেষ চালু হয়ে গেছে। আজকে মেয়ে ছেলে এত ঢুকছে কেন? ওটা আপনাদের দোষ নয়, হুজুরদের দোষ। ধুমড়ো ধুমড়ো মেয়েগুলো ঘুরছে, রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, দোকানে ঘুরছে, রাস্তায় ঘুরছে, দরবারে ঘুরছে, বসে বসে খাওয়াচ্ছে একদম ওপেন। যেটা 8 বছর 10 বছর মেয়েরা ফুরফুরায় ঢুকতে পারত না। কথা বুঝতে পারছেন? এসব বড় দুঃখের কথা বলছি। কি জিনিস ছিল ফুরফুরার, কি চলছে, আরো কি চলবে। এখনো যদি সিজে না হয় পরে বুঝতে পারবে।
আপনারা ওসিয়তনামা ঘাঁটবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, পীর ভাই হিসাবে ওসিয়ত ঘাঁটবেন। দাদা হুজুর ওসিয়ত নিয়েছেন, দাদা হুজুর নিজে লিখে চলে গেছে, আমার উল্টো যারা চলবে, ছেলে হোক নাতি পোতা হোক, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে, তবু মুখে অন্য কোনো ভাষা বলতে যাবে না, এটাই মাথায় রাখবেন। ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? জোরে বলে নিজের গায়ে। এমন একটা ভাষা বাজে বাজে ভুলে ফেলবেন না যেন। ভালো লাগে না সরে যাও, আব্বাসকে আমার ভালো লাগে না সরে যাবো, নওশাদকে ভালো লাগে না সরে যাবো, তহাকে ভালো লাগে না সরে যাবো, এহিয়াকে ভালো লাগে না সরে যাবো। এমন একটা বাজে ভাষা বলবেন না যেন আপনার পীরের গায়ে টাচে না লাগে। এই কথা ঠিক বলছিল? ভালো লাগে না? আপনি দাদা হুজুর বসেছেন, দাদা হুজুর তো নিজে লিখে গেছে কথা বলে। যাই হোক, সকলে একটু লাইন দেন, তাবারকটা যাতে দিতে সুবিধা হয়। প্রত্যেকের নামাজের মতো কাতার দেন, একটু লাইন মতন করে নেন। এখন কেউ বসবেন না, লাইনটা সোজা করলাম, নামাজের মতো কাতার করে সকলে বসে যান। নারে তাকবীর। তাবারুক আছে সালাউদ্দিন ভাই, হ্যাঁ আমার সালাউদ্দিন ভাইয়ের জন্য একটু দোয়া করেন। বেচারা একটু পেরেশানে আছে, শরীর বাড়ির দিক দিয়ে। আল্লাহ যেন ওনার বাড়ির বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত, আসমানি বালা জমিনি বালা থেকে যেন আল্লাহ হেফাজত রাখে। আল্লাহ আমিন। ওই বাড়ি ফ্যামিলি আল্লাহ সকলকে যেন বিপদ থেকে বাঁচান, নামাজি বান্দা করেন। আল্লাহ আমিন। আল্লাহ যেন সকলের বাড়ি হেফাজত করেন, জান মাল আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ আমিন। হ্যাঁ, আর আমার সাথে কবে বললাম দেখা? শুক্রবার। যে কোনো বিষয় যাবে, ওই একটা দিন খালি বৈঠকখানে বসে। মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না, আপনি কি দেখবেন? আমার ছেলে আবুজার সিদ্দিকী নাম শুনেছেন নিশ্চয়ই, একটাই ছেলে আবুজার সিদ্দিকী। ওকেও বলেছি আপনি পার্সোনাল জেনে নেবেন, এই কোনো সাথে পেঁচে যাবি না, কোনো বিপদে পড়লে বাপকে খুঁজে পাবি না। যে কাঠ খাবে সে আংরা হবে। তোর দাদুজানের একটা ইজ্জত দিয়েছে, ইজ্জতটা রাখবি। তোর দাদুজান এমনভাবে ঘুরবি তোর দাদুজানকে যেন গাল না খাতে হয়। বিয়াদবি খাতায় পড়ে যাবে, ধ্বংসের আলামতে পড়ে যাবে।